বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। ও বগুড়ার না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্ট বাংলাদেশ, নট বগুড়া। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে কুপকাত করে ইতিহাস গড়া বাংলাদেশ দলের অন্যতম পারফর্মার তানজিদ তামিম, বগুড়ার ছেলে, বিসিবি সভাপতি তামিম ইকবাল এভাবেই পরিচয় করিয়ে দিচ্ছিলেন তার ক্রিকেটারদের সাথে। প্রধানমন্ত্রী একটা কারেকশন দিলেন যে তানজিদ তামিম সারা দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াচ্ছেন লাল সবুজের পতাকা বুকে, সে কিভাবে শুধু বগুড়া রিপ্রেজেন্ট করে, টাইগার ওপেনার বরং বাংলাদেশের। বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। ও বগুড়ার না, বাংলাদেশের ছেলে। কথাগুলো হচ্ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সদ্যই অস্ট্রেলিয়াকে তাদের উঠোনে টেস্ট ম্যাচ হারানো বাংলাদেশ দলের মধ্যে। এই মুহূর্তে ক্রিকেটের লিডারশিপে থাকা তামিম ইকবালও ছিলেন সাথে। প্রধানমন্ত্রীর ছিলেন কিশোরগঞ্জের পথে প্রি প্ল্যান্ড এই সফরের মাঝপথেই খবর আসে ডারউইনে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে বাংলার দামাল ছেলেরা। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের অভিবাদনের জবাব এক হাতে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী, আর অন্য হাতে সেলফোন, আর তাতে টিম বাংলাদেশ। সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ, স্বাভাবিক। গরম কেমন ওখানে? ডারউইন টেস্টের পারফর্মারদের সাথে একে একে কথা বলেন প্রধানমন্ত্রী। সিনিয়র মুশফিকুর রহিম থেকে প্লেয়ার অব দ্য ম্যাচ হাসান মাহমুদ, সবার সাথেই চলে আলাপচারিতা। নিয়েছেন ডারউইনের আবহাওয়ার খোঁজ খবর, আর জানতে চেয়েছেন মিরাজদের শারীরিক অবস্থারও হাল হকিকত। এই সুযোগে খেলোয়াড়রাও প্রধানমন্ত্রীর খবর নিতে ভোলেননি। পরে প্রেস মিটে নাজমুল শান্তও জানিয়েছেন বাংলাদেশ সরকার প্রধানের সাথে কি কথা হলো। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছেন, আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। আমাদের শরীরের কি অবস্থা ওইটারও খোঁজ খবর রেখেছেন যে আমরা ভালো আছি কিনা। আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফোন করেছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী উনি ফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে, সেমভাবে উনিও কংগ্রাচুলেশন জানিয়েছেন। সো এই ফোন কলসগুলো পেয়েছি আমাদের এখানে। এই মোমেন্টগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে, এবং আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন, এবং সবাই, আমি মনে করি যে দেশের মানুষ অনেক খুশি। রবিবার বেশ কয়েকটি জনসমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্বের কারণেই দেশের সব মানুষকে নিয়েই তার ভাবতে হয়, কেবল খেলার খবরই তো রাখলে চলে না। কিন্তু ক্রিকেট ইতিহাসে সম্ভবত নিজেদের সেরা অর্জনটি ছিনিয়ে এনেছে টাইগাররা, সেটাও তো ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তাই শান্তদের পাশে থাকলেন, আর সেই সাথে সারা দেশের মানুষের মতোই থাকলেন অপেক্ষায়। শান্ত, হাসান, মিরাজ, মুশফিকরা কবে ফিরবে দেশে, আর তাদেরকে দিতে পারবেন সংবর্ধনা। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। খালিদ জামিল, একাত্তর।